একে চৈত্রের চাঁদি ফাটা গরম, তার মধ্যে ভোটের মাসে রাজ্যে লাফিয়ে বাড়ছে রাজনীতির পারদ। একদিকে দুবরাজপুরে প্রচারে গিয়ে প্রশ্নের মুখে পড়লেন বিজেপি প্রার্থী, অন্যদিকে বীরভূমের অন্য প্রান্ত মুরারইয়ে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের সামনেই সেখানকার প্রার্থী নিয়ে অসন্তোষ উগরে দিলেন তৃণমূলেরই এক গোষ্ঠী। আবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরে বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। হাতাহাতি, মারধর, বাদ গেল না কিছু। তবে এসবের মধ্যেই বীরভূমে ফের সামনে চলে এলো তৃণমূলের কোন্দল। মুরারইয়ের তৃণমূল প্রার্থী মোশাররফ হোসেনকে মানতে রাজি নয় তৃণমূলেরই একাংশ। আর সেই নিয়েই মুরারইয়ের তৃণমূলের সাংগঠনিক বৈঠকে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ল শাসক দলের দুই গোষ্ঠী। তাও আবার সাংসদ শতাব্দী রায়ের সামনে ভাইরাল হয়েছে সেই ভিডিও। মারপিট করে মরবে 4 তারিখের পরে আমরা এদেরকে করব। কি হবে, সার্কাস পার্টিতে এরকমই তো চলবে। সূত্রে খবর, মুরারইয়ের তৃণমূল প্রার্থী নিয়ে এই গণ্ডগোলে যথেষ্ট ক্ষুব্ধ সাংসদ শতাব্দী রায়। বীরভূমের তৃণমূল সাংসদ বিষয়টি নিয়ে বলেছেন, এ নিয়ে দলের পদক্ষেপ করা উচিত। অন্যদিকে বীরভূমেরই দুবরাজপুরে প্রচারে গিয়ে তৃণমূলের একাংশের বিক্ষোভ ও প্রশ্নের মুখে পড়তে হল বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহাকে। যদিও এই বিক্ষোভকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি প্রার্থী। কোনো বিক্ষোভই না, নাটক। মানুষ নাটক দেখবে না, মানুষ ভোট দেবে 100% পরিকল্পিত। ওদেরই দলের বেশ কিছু সমর্থক তারা জিজ্ঞেস করে যে 5 বছর আপনার পাত্তা নেই, আপনার কি কাজ করেছেন আমাদের জন্য, যখন আবার ভোট চাইতে এসেছেন। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে বিজেপির অভিযোগ, কেশপুরে দলের পতাকা লাগাতে গেলে তার উপর চড়াও হয় এলাকার তৃণমূল কর্মীদের একাংশ। আর এসব কিছু হলো পুলিশের সামনে। পতাকা বাঁধা হচ্ছিল, ওইখানে আমি দূরে দাঁড়িয়েছিলাম। ওরা কোনো কথা না শুনে এসে দেখলাম প্রথমেই আমাকে মারতে চালু করে দিয়ে। ওই তৃণমূল বিজেপির 2-3টে গোষ্ঠী হয়েছে, নিজেদের মধ্যে কোথায় কি বিভাজন আছে, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগসাজশ নেই। 23 ও 29 এপ্রিল 2 দফায় ভোট হবে রাজ্যে, ফল বেরোবে 4 মে। তার আগেই কোথাও প্রার্থী নিয়ে, কোথাও প্রচার নিয়ে অসন্তোষ জারি রয়েছে। ভাস্কর মুখোপাধ্যায় ও সৌমেন চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।